বড়িথানে কপালটা ঠেকিয়ে ঢাকটা কাঁধে তুলে নিল বনবিহারী। লাল শালুতে জড়ানো এক কোণে সিঁদুর রঙের মাঙ্গলিক আঁকা। সকাল সকাল উঠে পরীর মাই করেছে এসব। কলকাতা তো কম পথ নয়। দুকোনা মুড়ি, লঙ্কা, ছোলা এসব নতুন গামছায় দিয়েছে বেঁধে। আলিপুরে কোন এক বাবুদের ক্লাবে 5-6 দিনের বায়না, বোধন থেকে বিসর্জন তক। বনবিহারী বলল, আসি গো পরীর মা, সাবধানে থেকো। পরীর মা ঘোমটা তুলে দাওয়ায় এসে দাঁড়ায়। তুক্কা তুক্কা। 8 বছরের পরী তখন তার সংসারে লেবু পাতা রুটি তৈরি করছিল। ওসব ফেলে দৌড়ে এসে বনবিহারীর হাত ধরলো, বলল, তুমি চেয়েও না বাবা, পুজোর সময় তুমি না থাকলে আমার ভালো লাগে না, তুমি চেয়েও না। ওর চোখের কোণে তখন ভোর শরতের শিশির ঝরা শিউলির বোবা যন্ত্রণা নিয়ে টলটল করছে। পরী জানে এবং 100 ভাগ বুঝেও বাবা নিরুপায়। সপ্তাহখানেক আগে কলকাতার বাবুরা 300 টাকা বায়না দিয়ে কিনে নিয়ে গেছে পরীর আনন্দগুলো। অথচ নগদ টাকা পেয়ে বনবিহারীর মনে তখন সন্ধি পুজোর তাকুরো নাকুর। বাবুদের বোনাস ভাতা সব আছে, সময় না মিললে পালা করে রেল লাইনে শোয়া আছে, দিতে হবে দিতে হবে স্লোগান আছে। বনবিহারীদের কি আছে? পুজোর মাসে কটা দিন যায় একটু ব্যস্ততা, তারপর সারা বছর ঢাক ঝুলতে থাকে শূন্যে, স্বপ্ন আশা আর আশ্বাসের পেন্ডুলাম হয়ে। বনবিহারী পরের জমিনে মুনিশ খাটতে খাটতে প্রায়ই ভুলে যায় সে বাজনদার, তার বাবা, তার বাবা, তার বাবা। সমস্ত পুরুষদের একটাই পরিচয়, বীরভূমের এ গায়ে ঢাকের কৌলিন্য ছিল তাদের হাতেই। শহর গঞ্জে যে কোনো পাবনে ঢাক আসতই আসত, পরের মাটি কাটতে হতো না। এখনকার মতো মাইক ফুরে ঢাকের বোল বেরোতো না তখন। পরী দাঁড়িয়েছে পথ আঁকলে একাকার অনুনয় নিয়ে। তুমি চেয়েও না বাবা, পুজোর সময় তুমি চলে গেলে ভালো লাগে না। বনবিহারী বলল, আমাদের তো এখনই যেতে হয় রে মা, তোর জন্য কলকাতা থেকে সুন্দর একটা জামা আনবো। লক্ষ্মী সোনা। জামা আমার চাই না, কিচ্ছু চাই না, তুমি থাকো। অমন করে না রে মা, আমার দেরি হয়ে যাচ্ছে যে। পাগলি মেয়ে যাবার সময় কাঁদতে আছে, দেখিস বোধনটা পার করেই আমি চলে আসবো, সপ্তমীর ভোরেই। সেই সপ্তমীর ভোর আর এলো না। নিয়ম করে সূর্য উঠল, এ গাছে ও গাছে শিউলি ঝুলল কত। সপ্তমীর ভোর আর এলো না। দূরে নাগবাড়িতে বেজেই চলেছে ঢাক, সকাল থেকে সন্ধে, সন্ধে থেকে কত রাত অব্দি। ঢাকের কাঠে নিষ্ঠুর আঘাত হয়ে বল তোলে কচি বুকে। ছোট্ট বাখারের জানলায় ঠায় দাঁড়িয়ে থাকে পরী। বড়রা মিথ্যে কথা বলে না, শুধু এই বিশ্বাসটুকু নিয়ে বাবার ফিরে আসার প্রতিশ্রুতি বুকে ধরে ঠায় দাঁড়িয়ে থাকে। মাঝে মাঝে মাকে উত্ত্যক্ত করে, বাবা এখনো কেন এলো না মা? সপ্তমী যায়, অষ্টমী যায়, নবমী যায়, দশমী যায়, বাবা ফেরে না। জানলা দিয়ে পরী দেখে অনেক অনেক পরী লাল জামা নীল জামা পরে হই হই করে উড়ছে। তারা পরীকে ডাকে, কিরে পরী, পুজো দেখতে যাবি না? আয় না আমাদের সঙ্গে। নাগবাড়িতে শেষ বেলার বাজনা বাজে, ভাসানের মন কেমন করা সুর নরম আবেশ ছড়িয়ে দেয় চারিদিকে। একটু পরে এ পথ দিয়ে চলে যাবে মা দশভুজা। আসছে বছর আবার হবে, হল্লা তুলবে নাগবাড়ির সিঁদুর আর আবের মাখা ছেলে মেয়েরা। 1 ফুট বাই 1 ফুট বনবিহারীর ছোট্ট জানলা দিয়ে পুজো এলো আর চলে গেল। পুজোর সমস্ত পাঠ চুকিয়ে বনবিহারী ফিরল একাদশীর দুপুরে। পরীর জন্য চুমকি বসানো জামা, পরীর মার জন্য টিয়া রং ছাপা শাড়ি নিয়ে। বিদায়ী বাঁশির মিলিয়ে যাওয়া বিসর্জনের সুর যেন চকিত স্পর্শে নতুন করে বেজে উঠল বোধনের অপূর্ব রাগিনীতে।
চুমকি বসানো লাল হলুদের জামা পরে বাবার হাত ধরলো পরি। তারপর ছুটতে 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 নাকবাড়ির দুর্গা মন্দির। জনমানুষ্যহীন, কোলাহলহীন, বাড়ির ছেলেরা ফিরে গেছে যে যার ঠিকানায়। সেই শূন্যতার মাঝে লাল বেদিতে খড়ের কাঠামো নিয়ে দাঁড়িয়ে আছে মা মহামায়া একা। টিম টিম করে জ্বলছে প্রদীপ। সেই নিভু প্রদীপের অমল আলো হাজার আলো রোশনাই হয়ে জ্বলে উঠল পরীর দুই চোখে।